ছাত্রনেতা। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 13 আসনে। আমার সাথে রয়েছেন ঢাকা 13 আসনের ধানের শীর্ষের এমপি পদপ্রার্থী ববি হাজ্জাজ। আজ এখানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির দলীয় প্রধান জনাব তারেক রহমান। আজ বিকালেই এখানে আপনার জনসভায় উপস্থিত হবেন তারেক রহমান। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, মানে এখানকার স্টেজ মাঠ সব কিছু প্রস্তুতি খুবই ভালো। নেতাকর্মীরা সব জায়গা থেকে শুনছি, মানে আমাদের সহযোদ্ধারা সব জায়গা থেকে শুনছি প্রচণ্ডভাবে উৎসাহী। কালকে রাতে বোধহয় 1:30 না 2টোর সময় আমি যখন একবার পর্যবেক্ষণে আসলাম তখন দেখলাম কয়েক হাজার নেতাকর্মী, মানে মাঠ অলরেডি তখনই ভরা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এখন ভোর দুপুর সবাই হয়তো ইনোসেটরে 5:20 আসবার কথা আমাদের, ইনশাআল্লাহ আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তো 5:20 হয়তো উনি এসে পৌঁছাতে পারবেন না। ওনার যে জনপ্রিয়তা, জনগণের ওনার প্রতি যে ভালোবাসা, এর আগে আরও 3টা জনসভা করে উনি আসবেন, কেউ তাকে সহজে ছাড়বেন এটা সম্ভব না। আমাদের এখানকার সহযোদ্ধারা তাকে সহজে ছাড়বেন না। তো সব জায়গায় একটু ডিলে হবে, আমরা ধরে নিচ্ছি একটু দেরি হবে ওনার এসে পৌঁছতে। বাট আমরা 5টার মধ্যে এখানে পরিপূর্ণভাবে সকলকে থাকতে বলে দিয়েছি, সবাই থাকবে। এবং এগেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কতখানি উৎসাহ, আবেগের সাথে সবাই অপেক্ষা করছে ওনার জন্য। নিজের নির্বাচনী জনসভায় দলীয় প্রধান তারেক রহমানকে পাচ্ছেন, নিজের অনুভূতি কেমন? আমার অনুভূতি দেখেন, জনাব তারেক রহমান দলীয় প্রধান, অনেকের কাছে সব ঠিক আছে ভাই। আমার কাছে জনাব তারেক রহমান, যিনি আমাদের সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, নতুন দেশ গড়ার স্বপ্ন যিনি দেখিয়েছেন, যার নেতৃত্বে আমি অনেক দিন ধরে কাজ করছি এবং আগামীতে দেশ গড়ার লক্ষ্যে কাজ করব। সেটা দলীয় প্রধান না, আমি তাকে দেখি জাতীয় নেতা, আগামী বাংলাদেশ তৈরি করার ধারক এবং বাহক, এবং আমাদের আগামীর প্রধানমন্ত্রী। এখানে তার আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে? যতদূর আমরা জানি সব কিছু আইন শৃঙ্খলা বাহিনী এবং যাদের যাদের দায়িত্ব তারা সঠিকভাবে তাদের কাজগুলো করছেন। সো ইনশাআল্লাহ আমরা কনফিডেন্ট। প্রচার প্রচারণা একেবারে শেষ দিকে চলে এসেছে, নিজের জয় নিয়ে আত্মবিশ্বাস কতটুকু শেষ মুহূর্তে? আমার একদম শুরু থেকেই অনেক শক্ত আত্মবিশ্বাস ছিল, এখনও সেটা আছে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।